বলছি বাজার নাই কানে কোথায় যাই না। বাইরে আসো তো। কি হয়েছে সকাল সকাল এত চিৎকার কেন করছো? তোমার কাজই তো হলো ভেজাল। বাজার যাও, বাজার থেকে ডিম এনে দাও। কি ডিম ভাত খাবে? আমার কাছে এখন টাকা নাই। ডিম আনতে বলছি, এখন টাকা নাই। আমি বললাম তো আমার কাছে এখন একটাও টাকা নেই। বাড়িতে আলু পোড়া আছে, আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো। আমার তো আর কাজ নেই, আলু সিদ্ধ ভাত খাবো। একদিন না খেলে মানুষ মরে যায় না, সারাদিন শুধু খাই। শুধু আমি বলি খাই। আই ভাবি, তোমাদের ঝামেলাটা শেষ হয়েছে? আরে ঝামেলা তো শুরু করতে পারলো না, শেষ হবে কিভাবে? এই গো ঝামেলা বাদ দাও, আমার প্রাইভেটের বেতনটা দাও। কি মারার পয়সা নাই আর বলছিস বেতন লাগবে? যা মাস্টারকে বল দিবি পড়ে দিবে। তোরা ভাই বোন মিলে নাটক করছে, এই বাটা রান্না হবে না। এই তোকে কতবার করে বলেছি তোর ভাবির সামনে আমার কাছে টাকা চাইবি না। টাকা ঠিক আছে ভাই। আরে তুমি যে এখন ঘরে গেলে। বোনের জন্য সবই কিছু হয়, সংসারের জন্য কিছু হয় না। আজকে আমি বাপের বাড়ি চলে যাব, তোমার সংসার তুমি করো। ভালো লাগে না। তা কেমন আছো সোনা পাখি? হ্যাঁ ভালো আছি ভাই। ভাই বলো না প্লিজ। তোমার মনটা ভালো আছে তো? হ্যাঁ আমার মনটা ভালো আছে। কিন্তু আমার মনটা যে ভালো নাই, আমার মনটা ভালো করে দিবা। তুমি আবল তাবল কথা বলো না, লেখাপড়া ছাড়া কিছু বুঝাই না। তুই বুঝি না, তুই তো বুঝিস, ওকে ভালো করে একটু বুঝা। পড়ালেখা খালি করলে হবে? পড়া ছাড়া আরো অন্য কিছু কাজও করতে হবে। এই হঠাৎ তো চল। আরে দাঁড়ান, এত তাড়াতাড়ি গেলে হবে? আরে এখন অনেক সময় আছে, এখন চলে গেলে হবে? আজ বাদ দিয়ে কাল বিয়ে হবে, স্বামীর সাথে চলবে কি করে বলো, তোমাকে শিখিয়ে দিই। কই গো বউ? কি হলো? এত খরচা করার কি দরকার ছিল? তোমার জন্য আমি এত কিছু আনিনি। ঘরে আলু আছে, আলু ভাত খেয়ে মাথার প্রেসারটা কমান। ফল টল আবার কে খাবে? কেনে আমার বোন খাবে, সামনে পরীক্ষা আছে। ফল টল খেলে মাথায় একটু বুদ্ধি হবে, তারপরে তো পরীক্ষায় লিখতে পারবে। যেভাবে বলছো তোমার বোনই এই গ্রামের মনে হয় শিক্ষিত। এই তোর ভাইকে বলিসনি কি আমি 5 পাস? তোর ভাই আমাকে অশিক্ষিত বলছে। তুমি তো স্কুলের মুখও দেখিনি, আর বেশি পটর। ওইটা দেখ ভাই আসছে। কোথায় যাচ্ছ তোমরা? এই তো স্যারের কাছে পড়তে যাচ্ছি। নিশ্চয়ই ও দুলাল স্যারের কাছে পড়তে যাচ্ছি। ওইটা পড়াশোনাতে কিছু জানে না, আমি পড়াতে ওর চেয়ে ভালো জানি। আর আমার কাছে পড়লে টাকা পয়সা কিছু লাগবে না, আর আমি টাকা দিব। পড়ালেখা ভালো করে বুঝাবো। আপনি কি বলছেন? আপনি আমাদের বড় ভাইয়ের মত না? এই চুপ, এত কথা বলিস কেন তুই? ভাস্কর ভয় পেয়েছে। শুনো বাকি, তোমরা ভয় পেও না। তোমাকে তো কিছু বলিনি, তোমাকে লজ্জা পাওয়ার কিছু নাই। আসো ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ বন্ধু, খেলা জমে গেছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আরো খেলা জন্মিয়ে দিব। তুমি একদিনে দেরি করো না, তোমার বোনের বিয়ে যত তাড়াতাড়ি পারো দিয়ে দাও। না আমি এখন বিয়ে করব না, আমার সামনে পরীক্ষা। তুমি পরীক্ষা কিভাবে দিবে? এই গ্রামের কুকুরগুলো তোমার পিছনে পড়ে থাকছে। ভাই মরে গেছে নাকি? ভাই এখনো বেঁচে আছে, এখন আইন কানুন আছে। তুই ভালো করে পড়াশোনা কর, আমি ওই ছেলেটাকে দেখছি। ভাই আপনারা তো অনেক বড় লোক মানুষ, আপনার বাবা প্রধান আছে, আপনাদের কাছে অনেক টাকা আছে, আর আমরা তো গরিব। তোমাদের কাছে তো টাকা আর শক্তি অনেকই আছে, কিন্তু আমাদের কাছে শুধু সম্মানটা আছে। কি বলছেন কিছু বুঝতে পারছি নি, বুঝিয়ে বলেন। ভাই আমার বোন মানে তোমার বোন, তোমাদের অত্যাচারের কারণে আমার বোন টিউশনে যেতে পারছে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার বোনের উপরে আপনারা অত্যাচার করবেন না। আমার বোনের চোখে জল আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে গেলাম। সালা খাসা, এত সুন্দর মেয়েকে না জ্বালালে কি মজা? সাহেব আপনার ছেলে আমার বোনকে খুবই বিরক্ত করছে। হ্যাঁ আমি বিষয়টা শুনেছি, আমার ছেলে খুব অন্যায় করেছে। হ্যাঁ আমার ছেলেটা অন্যায় করেছে, আমি এই গ্রামের প্রধান, আমার ছেলে এরকম করেছে আমি ভাবতে পারিনি। হ্যাঁ প্রধান সাহেব, আপনি একটু বিষয়টা দেখেন।
হ্যাঁ আমি বিষয়টা দেখবো। আমি শুনলাম নাকি তুই আমার ছেলেকে হুমকি দিয়েছিস। ও আপনি এই ব্যাপারটা জানছেন? আমি আপনার ছেলেকে হুমকি দিয়েছি, আমি ওকে বোঝাবার চেষ্টা করেছি। তুই আমার ছেলে বুঝানে বলা কে রে? তুই জানিস না আমার ছেলের তোর থেকে বেশি বুদ্ধি। ও বড় টাকা। আপনার ছেলে প্রতিদিন আমার বোনকে টিউশনে যাওয়ার সময় ডিস্টার্ব করে। এক একটু ডিস্টার্ব করেছে, গাছে কুল থাকলে তাও তো একটু ঢেল মার দেয়। এর একটা উপায় আছে, কুলের গাছটাকে কেটে ফেলতে হবে। এর মানে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? ওই পাড়ার কুমের নয়, ওর একটা বউ আছে, ওর বউটা মরে গেছে, ওর দুটো ছেলে আছে, ওর সাথে তোর বোনের বিয়ে দিতে হবে। আমি আগে থেকে জানছিলাম আপনার কাছে আসলে এই বিচারটা শুনতে পাবো। এই বিচারটা আমি আল্লাহর কাছেই নিব। যা তুই এখান থেকে। আজকে তোর কোনো রেহাই না, আজকে তোর একটা খবর করবোই। তোর ভাই এত বড় সাহস আমার আব্বার কাছে যে তোর ভাই বিচার চাই। ভাই আমাকে ছেড়ে দেন, আমার ভাই অপেক্ষা করছে, আপনার দুটো হাত ধরছে, আমাকে যেতে দেন। ভাই বেশি কথা বলে চল আমার সাথে। ভাই আমি আপনার ছোট বোনের মতন, প্লিজ আমার হাতটা ছেড়ে দেন। যা তোকে আমি ছেড়ে দিলাম। আব্বু আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, যা বেটি। শুন রাহুল, আমার ছেলেকে আমি বকেছি, কিন্তু আমার ছেলেকে আমি একাই দোষ দিতে পারছি না, তোর বোনেরও দোষ আছে। এক হাতে কোনোদিন তালি বাজে না, তোর বোনেরও দোষ আছে। তোর বোনকে তুই বুঝাতে পারতি। তোর বোন যে রাস্তায় ঘুরে বেড়ায়, ছেলের মাথা খারাপ তো হবেই। না প্রধান সাহেব, আমার বোন ঘর থেকে বেরোয় না, শুধু টিউশনের জন্য আর কলেজের জন্য বেরোয়। একটু ছেলে ডিস্টার্ব দিলে কি হবে? এটা তো পুলিশ ডাকতে হবে কি? আমরা দুজনে মিলে ম্যানেজ করে নিব। আমি পুলিশকে ডেকেছি আপনার ছেলেকে ধরার জন্য না, আমাকে নিজেকে ধরার জন্য। এরে আমার কোদালটা কই? আমি আমার কোদাল দিয়ে এখন 3 জানুয়ারির গালাটা কপিয়ে এসেছি, আর গালাটা তোমার খেতেই ফেলেছি। ওই প্রধান, তোকে আর বিচার করতে হবে না, আমি বিচারটা করে ফেলেছি। আজকে আমার মনটা খুবই হালকা লাগছে প্রধান। বোন তুই পড়াশোনা করে, পড়াশোনা তুই ছাড়বি না, আমি এখন আছি।